হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হলো 31 ডিসেম্বর 2024, 2024-এর একদম শেষ দিনের শেষ লগ্নে প্রায় এসে উপস্থিত আমরা। ভাবলাম বছরটাকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি কিছু কথা, কিছু ভাবনা, কিছু চিন্তা ভাবনা, কিছু পরবর্তীকালের প্ল্যান, সবটাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি যে খুব একটা ইউটিউবে অ্যাক্টিভ সেটা নয়, সেটা নিয়ে অনেকের অভিযোগ আছে। অনেক বন্ধুরা বলে যে কিরে রোজ ভিডিও দিস না কেন, রেগুলার বেসিসে থাকিস না কেন। আসলে হয় না যে প্যারালালি অনেকগুলো কাজ করলে যেটা হয়, কারণ শুধুমাত্র ইউটিউবার হলে হয়তো সেটা খুব ভালোভাবে পসিবল হতো। আনফর্চুনেটলি সেটা হচ্ছে না। যাই হোক, সেটা নিয়ে তোমাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অভিযোগ আছে, যারা আমাকে পার্সোনালি জানায়, তাদের জন্য ভেরি সরি। এনিওয়েজ, যেটা আসল কথা যে এই বছরটা ঠিক সব মিলিয়ে কেমন গেল, বা একটা বছর আসা বা একটা বছর যাওয়া মানে অনেক অনেক ফেজকে অতিক্রম করা। তো সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমত যদি বলো যে এই বছরটা আমার পার্টিকুলার কেমন গেছে, তাহলে বলবো মিশ্র বলবো না, খুব একটা ভালো নয়। অনেস্টলি স্পিকিং একেবারেই ভালো নয়। এবার তার মানে কি ভালো কিছু হয়নি? ডেফিনেটলি হয়েছে। বাট যদি তোমরা মার্ক করতে বলো তাহলে আউট অফ 100 আই উইল গিভ 20 ফর মাই গুড সিচুয়েশন বা গুড টাইমস। আর যদি বলো যে ব্যাড টাইমস, তাহলে হচ্ছে 80 মার্কস দেবো, 80 মার্কস আউট অফ 100। এবার দেখো, একটা জিনিস বলি। প্রথমত হচ্ছে একটা বছর যখন শেষ হয়, একটা নতুন বছর যখন হয়, তখন কিন্তু একটা মনে অদ্ভুত উদ্দীপনা কাজ করে যে নতুন বছর, নতুন করে নিজের জীবনটাকে সাজাবো, এই লাইফে প্ল্যান আছে, এইটা করতে হবে, এইটা করলে ভালো হয়, এইভাবে চললে ভালো হয়। কিছু জিনিস দেখবে আমাদের প্ল্যান মাফিক মেলে, আর কিছু জিনিস দেখবে একেবারেই মানে হঠাৎ করে অতর্কিতে আসে। এবং আমার মনে হয় অতর্কিতে যেটা আসে সেটাই মোস্টলি খারাপ হয়। কারণ হয়তো প্রিয়জনের কোনো শরীর খারাপ হলো, কারোর সাডেন অ্যাক্সিডেন্ট হলো, বা কোনো রকম খারাপ হলো। তো সবচেয়ে বড় কথা যেটা বলি যে এই বছর যেটা সবচেয়ে খারাপ হয়েছে, আমার মা ভীষণ অসুস্থ হয়েছে। সেটা আমরা রিকভার করেছি, গড ফরবিড। বাট হয়েছে তো, মানে একটা বছর নিজের প্রিয়জন, নিজের মা, নিজের বাবা, বা খুব কাছের কোনো মানুষ, তারা ভালো থাকুক, এটাই তো এক্সপেক্ট করি। তো সেখানে দাঁড়িয়ে 2024-এর 1 জুলাই আমাদের ফ্যামিলিতে অনেকটা বড় ঘেঁটে যায়, মানে অনেকটা স্টেবিলিটিকে নষ্ট করে দেয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2024 সত্যি আমার কাছে ওয়ার্স্ট ইয়ার। কারণ মা ভীষণভাবে অসুস্থ হয়, বেশ কিছুদিন হসপিটালাইজ থাকে, তারপর সেখান থেকে রিকভার করে। শি ইজ রাইট নাও ওকে। বাট এটা বলবো যে একটা মানুষের যখন একটা বয়সের পরে খুব বড় ধাক্কা আসে ফিজিক্যালি, তখন কিন্তু সেটা ফুললি রিকভার হতে অনেকটা টাইম চলে যায়, এবং যখন চলে যায় হয়তো সে আরও বয়সের দিকে চলে যাবে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যেটা সত্যি কথা সেটাই বলছি। এবার হলো আসি বাকি পার্ট যদি বলি, আমরা এই বছরে 2টো ট্রিপ করেছি। মুম্বাইতে গেছি, মালয়েশিয়াতে গেছি। 2টো জায়গা ভীষণ ভালো ঘুরেছি। অবশ্যই 2টো জায়গা সেম নয়, কিছু ভালো কিছু খারাপ সব জায়গাতেই থাকে, এই 2টো জায়গাতেও ছিল, সেটা ভালোর দিকে। কিন্তু এই ভালোগুলোর মধ্যে আরেকটা জিনিস যেটা হয়েছে, যেটা আমার পার্সোনালি বলবো না, সকলেরই খারাপ লেগেছে, সেটা হচ্ছে তিলোত্তমার ঘটনা। তিলোত্তমা একটা ওয়ার্ক প্লেসে গিয়ে রেপড হলো, মার্ডার হলো। এটা ভীষণ ভীষণ খারাপ লেগেছে, ভীষণ দুঃখজনক ঘটনা। কিন্তু তার থেকেও বেশি যেটা দুঃখজনক, সেটা হচ্ছে বিচারহীন তিলোত্তমা বিচার পায়নি। এবং এটা কিন্তু আরও বেশি আনএক্সপেক্টেড ছিল। আমরা ভেবেছিলাম যে তিলোত্তমার ব্যাপারটা এত বেশি ওপেন টু অল, ওয়ার্ল্ডের প্রত্যেকটা মানুষ তার জন্য রাস্তায় নেমেছে, হয়তো তিলোত্তমা বিচার পাবে। বাট ভেরি আনএক্সপেক্টেডলি আমরা বিচার পেলাম না। সো বিচারহীন তিলোত্তমা। এবার শুধু বিচারহীন তিলোত্তমা, এরকম তিলোত্তমা মানে যে ডাক্তার তিলোত্তমা, সেই ডাক্তার তিলোত্তমার বাইরে গিয়েও অনেক তিলোত্তমা কিন্তু এই বছরে ধর্ষিত হয়েছে, এবং প্রতি বছরেই হয় আমাদের দেশে। কিন্তু তবুও বলবো এই বছরে আমাদের রাজ্যে প্রচুর জন ধর্ষিতা হয়েছেন, কিন্তু তারা বিচার পায়নি। সেটা একটা খারাপ, সমাজের দিক দিয়ে সার্বিকভাবে খারাপ, সকলের জন্য খারাপ। যে পরিবারে হয়েছে তাদের জন্য তো আরও ভয়ঙ্কর খারাপ গেছে এই বছরটা, আমি বলবো। আমার এক খুব কাছের বন্ধুর মা মারা গেছে। আমার তার সাথে জীবনে কখনো ইন্টারাকশন হয়নি, বাট এটা বলবো যে যতই হোক নিজের মাকে সামনে থেকে দেখেছি, এই বছরে ভয়ঙ্কর ভুগেছে। তারপরে আরেকজনের মায়ের চলে যাওয়া, এটা আমাকে মানে কষ্ট দিয়েছে।
এছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা বছর শেষ হওয়া বা একটা বছর শুরু হওয়া, এটার মধ্যে না একটা অদ্ভুত জিনিস আমি কাল রাতে উপলব্ধি করলাম। বছরের একটা নতুন বছর শুরু হওয়া বা নতুন একটা বছর চলে যাওয়া, এখানে কিন্তু বেশ কিছু নতুন সম্পর্কের জন্ম হয়, বেশ কিছু পুরনো সম্পর্কের মৃত্যু হয়। মানে আপনি দেখবেন যাদের সঙ্গে আপনারা ভালো একটা পরিচয় রয়েছে, ভালো একটা মানে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটা কোনো একটা কারণে ঘেটে যায়। হয়তো সে আমাদের পছন্দ করছে না বা তার কোনো কার্যকারিতা আমাদের পছন্দ হলো না। তো সব মিলিয়ে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ একটা এফেক্ট করে আমার মনে হয় একটা বছর। আমার কিছু নতুন ভালো বন্ধু হয়, কিছু নতুন ভালো সম্পর্ক হয়, কিছু নতুন ভালো পারিবারিক দিক খোলে। অনেক সময় ধরুন কারো বিয়ে হলো, পারিবারিক সম্পর্ক তৈরি হয়, বা অনেক সময় হয় কি কাজের ক্ষেত্রে হয়তো যাওয়া হলো, সেখানে ভালো বন্ধু হলো। তো সেরকম বলতে পারেন যে সম্পর্কের সূত্র আবার সম্পর্কের অবনতি, এই দুটো জিনিস মিলিয়ে একটা বছর। কারোর ক্ষেত্রে আর্থিক টানাপোড়নটা হয়তো সে বুঝিনি সেটা একেবারেই বলবো না। আর্থিক টানাপোড়নটা কোনো সার্বিকভাবে বুঝিনি। আমার ক্ষেত্রে পার্সোনালি আমার ক্ষেত্রে কিছু পয়সা নষ্ট হয়েছে। নষ্টও ঠিক বলবো না কথাটা, আমার মানে আমি ঠিক বলতে পারছি না, এই মুহূর্তে শেয়ার করতে পারছি না, বিকজ ইট ইজ ভেরি পার্সোনাল। ডেফিনেটলি শেয়ার করব, কথা দিচ্ছি। যদি সত্যি সেই জায়গাটা কখনো ফিরি বা সেই জায়গাটাকে রিকভার করি যে ক্ষতিটা আমার হয়েছে, বা রিকভারের জায়গায় যাই, ডেফিনেটলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং কেন পয়সা নষ্ট হলো, কিভাবে হলো, কোথা থেকে হলো, কারা জড়িত ছিল, প্রত্যেকের নাম সব কিছু বলবো, কথা দিচ্ছি। এক্ষুনি বলতে পারছি না, ভেরি সরি। তো সেখানে দাঁড়িয়ে একটা আর্থিক টানাপোড়ন ডেফিনেটলি ছিল। পারিবারিকভাবে বললাম যে যখন বাড়ির একটা মানুষ অসুস্থ হয় তখন সবাই মিলে ঘেটে যায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট ঠিক আছে, আমি খুব ভালো একটা বন্ধু পেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি, সবচেয়ে বড় কথা, যাকে আমি প্রাণ খুলে সব বলতে পারি। এবার প্রাণ খুলে বলতে ধরুন আপনার আর্থিক সিচুয়েশন খারাপ, আপনি বলতে পারেন তাকে, ধরুন কোনো একটা বন্ধুকে, বা ধরুন আপনার পারিবারিক সিচুয়েশন খারাপ, সেটাও আপনি বলতে পারেন, বা পরিবারে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, সেটাও বলতে পারেন। কিন্তু আমি যে আমার বেস্ট ফ্রেন্ডকে পেয়েছি সে হচ্ছে একটু অন্যরকম। কীরকম অন্যরকম বুঝিয়ে বলি। ওয়ার্ক প্লেসে কখনো বেস্ট ফ্রেন্ড হয় না। ওয়ার্ক প্লেসে দেখছেন তো আমাদের রাজ্যেও এত বেশি ইনসিকিউর, সেখানে মানুষ রেপড হয়ে যাচ্ছে। হাউ ক্যান আই বিল্ড আ বেস্ট ফ্রেন্ডশিপ ইন মাই ওয়ার্ক প্লেস? বাট ইয়েস, উই হ্যাভ সাকসেসফুলি ডান। আমি একজন সত্যি বেস্ট ফ্রেন্ড পেয়েছি যে আমার সত্যি ওয়ার্ক প্লেস বা প্রফেশনাল লাইফে বন্ধু, কিন্তু তাকে আমি না সব কিছু প্রাণ খুলে বলতে পারি। মানে ধরুন অনেক সময় হয় দেখবেন যে যখন যে জায়গাটায় কেউ চাকরি করছে বা হয়তো বিজনেসের সূত্রে কলিগ বা যে কোনোভাবে কোনো কলিগ, সে দেখবেন কোনো একটা কথা কারোর সম্পর্কে একটা ওপিনিয়ন প্রকাশ করছে, মন খুলে বলতে পারে না যে তাকে বলবো, কাল যদি তাকে বলে দেয়। এটা পিএনপিসি না। কখনো হয়তো খুব ভালো লাগাটাও অনেক সময় সকলের সামনে শেয়ার করা যায় না, অনেক সময় খুব খারাপ লাগা বিরক্তটাও কিন্তু সবাইকে বলা যায় না, কিন্তু বেস্ট ফ্রেন্ডকে বলা যায়। কিন্তু বেস্ট ফ্রেন্ড যদি ওয়ার্ক প্লেসে বেস্ট ফ্রেন্ড হয় সেটা ডেফিনেটলি বলা যায় না। বাট ইয়েস, আমি বলতে পারি। আমি এই ভিডিওটা করার আগেও বলতে পেরেছি, ভিডিওটা করার পরেও বলতে পেরেছি। আমাদের দুজনের মাঝখানে বহুজন এসছে আমাদের বন্ধুত্বকে ঘেঁটে দেওয়ার জন্য, বাট পারিনি, পারবেও না। মানে আশা করি পারবে না, সেটা বলবো না, পারবে না এটাই বলবো। তো সত্যি আমি বেস্ট ফ্রেন্ড পেয়েছি। আর হচ্ছে ভালো জিনিসের মধ্যে যদি 20% ভালোর মধ্যে আমার একটি বই পাবলিশ হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি, সেটা ইংলিশে পাবলিশ হয়েছে, আমি পুরোটা ইংলিশে ট্রান্সলেট করেছি। সেটা করতে প্রায় 4 মাস কি 5 মাস মতো টাইম লেগেছে। তাছাড়া আমার 6টা পেটেন্ট হয়েছে, IEEE পেপার হয়েছে। IEEE হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস একটা পাবলিকেশন হাউস, যেখান থেকে পেপার বেরোলে মানে অন্য একটা লেভেল। যারা মোটামুটি যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন তারা ভীষণ ভালোভাবে জানবেন সেটা। সেগুলো হয়েছে। ওই যে বললাম বেস্ট ফ্রেন্ড হয়েছে, ভালো বন্ধু কিছু পেয়েছি, খারাপ সম্পর্কও হয়েছে অনেকের সাথে। এটা হচ্ছে 20% ভালো বললাম। 20% যেটা 80% খারাপ, মায়ের ক্ষেত্রে বললাম। বেশ কিছু ভালো সম্পর্কের অবনতি হয়েছে, খারাপ হয়েছে, কিছু মানুষ ঠকিয়েছে আর্থিকভাবে। ব্যাস, দ্যাটস ইট। সবচেয়ে কী ক্ষেত্রে ওয়ার্স্ট সেটা পরে বলবো, ডেফিনেটলি বলবো, ডেফিনেটলি শেয়ার করবো, কারণ আমার মনে হয় শেয়ার করা উচিত। তিলোত্তমা বিচার পায়নি,
অকারণ কন্ট্রোভার্সি মেট্রো স্টেশনে কিস করা নিয়ে, কারণ আমার মনে হয় যে মেট্রো স্টেশনে কিস করার থেকে আমাদের অনেক বেশি ফোকাস করা উচিত হচ্ছে এই তিলোত্তমা বিচার পাইনি সেটাকে নিয়ে। বিচার তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমেছে, বাট পাইনি। আমার মনে হয় যে সেটাতেই বেশি ফোকাস করা উচিত। মানুষ যদি মানুষ ভালো লাগার তাগিদে বা ভালোবাসার তাগিদে কেউ কাউকে পাবলিকলি কিস করে, আমি সাপোর্ট করি বস, আমার কোনো আপত্তি নেই, এখানে কোনো অশালীনতা আমি দেখতে পাচ্ছি না। তা দেখো, আমাদের ভারতীয় সংস্কৃতিতে এটাকে পজিটিভলি নেওয়া হবে না, এটা ট্রু। যদি সেই দুজন মানুষ মানে সেই কাপল যদি সেটাকে খুব পজিটিভলি ভেবে থাকে বা তারা নেগেটিভিটিটাকে আটকাতে পারবে বা সমালোচনার মুখোমুখি হতে পারবে, তাহলে আমার কি ভাই, আমার তো কোনো প্রবলেম নেই। এনিওয়েজ চলো, প্রায় 10 মিনিট কভার হয়ে গেল, অনেক কিছু বকবক করে ফেললাম। খুব ভালো থেকো। তোমাদের 2024 কেমন গেল সেটা ডেফিনেটলি জানিও। আশা করি ভালো খারাপ সব কিছুর মধ্যে একটাই কথা বলবো, মানুষ কিন্তু অনেক কিছু শেখে একটা বছরের শেষে। পুরনো বছর, নতুন বছর দেখায় স্বপ্ন, পুরনো বছর দেখায় বাস্তবতা। আশা করি বাস্তবটাকে চিনেছো বা বুঝেছো, সেই এক্সপিরিয়েন্সকে সঙ্গে নিয়ে 2025-এ চলো, আমার মনে হয় একটু বেটার হবে। আর প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছুর অভাব থাকে। প্রত্যেকটা মানুষই একটা নতুন বছর বা একটা বছরে অনেক কিছু এক্সপেক্ট করে, অনেক কিছু হয়, অনেক কিছু হয় না, ভালো হয় খারাপ হয়, সব কিছু মিলিয়ে। সো তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, পরিবারের সকলকে ভালো রেখো, পাশের মানুষজনকে ভালো রেখো, ভালো থেকো। সকলকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছর শুভেচ্ছা তো ডেফিনেটলি জানাবো, তখন আরও কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো। টিল দেন, লাভ ইউ অল, বাই।